ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য খুব বড় একটা খবর নিয়ে চলে এলাম এই ছোট্ট উপস্থাপনার মধ্য দিয়ে। তোমরা কি গ্রেস নম্বর পেতে চলেছো? এবং সেটা 1, 2, 3, 4 এরকম নয়, নম্বরটা হচ্ছে 10 নম্বর গ্রেস। তোমরা কি পেতে চলেছো? কিসের ভিত্তিতে বলছি কথা, কেনই বা বলছি, থাম্বনেলে তোমরা যেটা দেখলে সেটা কি সত্যি কথা? এই সমস্তটাই ডিটেলসে আলোচনা করে দেব। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা তোমরা সবে কমপ্লিট করেছো, এরপরে চতুর্থ সেমিস্টারের জন্য হয়তো প্রিপারেশন কিছুটা হলেও শুরুও করে দিয়েছো। তাহলে আবার এখন কেন তৃতীয় সেমিস্টার নিয়ে এখনো আলোচনা চলছে? কারণ তৃতীয় সেমিস্টারে যে বিষয়গুলো তোমরা ফিল করেছো, যেগুলো তোমাকে ফেস করতে হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরাও কিন্তু চিন্তিত ছিলাম। তোমাদের অবশ্যই আমরা সহমর্মী, আর ঠিক সেই কারণেই শিক্ষক সংগঠনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে সেই মর্মেই কিন্তু দাবিপত্র পাঠানো হয়েছে। সেই দাবিপত্রে কি বলা হয়েছে, তোমাদের জন্য কি কি জানানো হয়েছে দাবি হিসেবে, সমস্তটাই জানিয়ে দেব। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু থেকেই কিন্তু নানান রকম বিতর্কের সৃষ্টি করেছে, আর সেই বিতর্কের মধ্যে যে বিষয়গুলো উঠেছে সেগুলো একাধিকবার বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি। তোমরাও সেখানে কিন্তু স্বীকারোক্তি দিয়েছো, হ্যাঁ স্বীকার করে নিয়েছো যে সেই সমস্যাগুলো সত্যিই তোমাদেরকে ফেস করতে হয়েছে। শুধুমাত্র তোমরা, আমরা বা অন্যান্য যে অভিভাবিকাবৃন্দ, শিক্ষা সংগঠনের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ তারাই এই কথা বলছেন এমন কিন্তু নয়। এই কথা বলছেন খোদ শিক্ষা সংসদের সভাপতিও, তিনিও স্বীকার করে নিয়েছেন কিছু সমস্যা তৈরি হয়েছিল, আর এই সমস্যাগুলোর মোকাবিলা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপই নেওয়া হয়নি। যদিও এর আগে শিক্ষক সংগঠনের তরফ থেকে নানান রকমের দাবি করা হয়েছিল, তোমাদের পরীক্ষা পিছিয়ে দিতে বলা হয়েছিল, পরীক্ষার টাইম এক্সটেন্ড করতে বলা হয়েছিল, সেইগুলোতে আমরা দেখেছি যে কোনো রকম পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। যখন পরীক্ষা শেষ হয়ে গেল, তাহলে এখন আবার কি নতুন দাবি তোলা হলো, দাবিপত্রে কি রয়েছে, সেখানে কতগুলি বিষয় সম্পর্কে জানানো হয়েছে, ডিটেলস জানিয়ে দেব। আর তোমরা কি সত্যি গ্রেস নম্বর পেতে চলেছো? 1 নয়, 2 নয়, 10টা নম্বর। 10 নম্বর গ্রেস পাওয়া মানে বুঝতেই পারছো যে কি বিশাল একটা ব্যাপার। তাহলে কি বলা হচ্ছে সেখানে, এবং আমাদের পরবর্তীতে দেখা সেটাই রয়েছে যে এই দাবিপত্রের নিরিখে শিক্ষা সংগঠনের তরফ থেকে, শিক্ষা সংসদের তরফ থেকে কি ব্যবস্থাপনা নেওয়া হয়। ডিটেলস তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কি বলা হয়েছে এখানে। দেখো, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার নিয়ে 20 দফা দাবি শিক্ষক সংগঠনের। শিক্ষক সংগঠনের তরফ থেকে 20 দফা দাবি জানানো হয়েছে। সেই যে শিক্ষক সংগঠন, সেটার নাম আমি বলে দিই, অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই শিক্ষক সংগঠনের তরফ থেকে তোমাদের জন্য দাবিপত্র পাঠানো হয়েছে, এবং সেখানে যে 20 দফা দাবির কথা বলা হয়েছে, সেই দাবিতে কি কি রয়েছে সেটাই আমি ডিটেলস তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। দেখো, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময় বৃদ্ধি এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের কয়েকটি বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আজ অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতিকে 20 দফা দাবি পাঠানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে যে বিষয়গুলি জানানো হয়েছে সেগুলি হলো, উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল 10টায় শুরু করা সঠিক নয়, কারণ পরীক্ষার্থী, স্কুল শিক্ষক, শিক্ষাকর্মী সহ পরীক্ষার সাথে যুক্ত সকলকে সকাল 9টার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হয়। মানসিক, শারীরিক ও বাস্তবিকভাবে পরীক্ষা শুরুর সময়টা যুক্তিসঙ্গত নয়। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার কাছে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা 12টায় শুরু করতে হবে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেখানে সেন্টার হয়েছে সেই সকল স্কুলে অন্যান্য ক্লাসগুলির পঠন পাঠনের স্বার্থে যাতে চতুর্থ সেমিস্টার পরীক্ষার সেন্টার না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। মানে তোমাদের যে সেন্টারে পরীক্ষা দিয়েছো তোমরা তৃতীয় সেমিস্টার, সেই সেন্টারেই যাতে তোমার ফোর্থ সেমিস্টারের সেন্টার না পড়ে সেটাও জানানো হয়েছে, কারণ ওখানে সেন্টার হওয়ার কারণে বাকি যে ক্লাসগুলো, নিচু ক্লাসগুলো, তাদের কিন্তু পঠন পাঠন বিঘ্নিত হয়েছে, দীর্ঘদিন কিন্তু পঠন পাঠন বন্ধ থেকেছে, সেই কারণে সেন্টার চেঞ্জের কথা এখানে দাবিপত্রে জানানো হয়েছে। আরো কি জানানো হচ্ছে, এই পরীক্ষায় নিযুক্ত কনভেনার ও জয়েন্ট কনভেনারদেরকে বারংবার দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে পরিবর্তন করে অন্য উচ্চ মাধ্যমিক সেকশনের বিষয় শিক্ষকদেরকে কনভেনার ও জয়েন্ট কনভেনার হিসেবে দায়িত্ব দেওয়া হোক। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার প্রশ্নগুলি এত বেশি সংখ্যক পেজে তৈরি করা হয়েছে যে প্রশ্নের ভারিত্বে ছাত্রছাত্রীরা পরীক্ষার আগেই মানসিক
চাপে পড়েছে। এটা সম্পর্কে তো তোমাদের আমি আগেই জানিয়েছি যে 35 নম্বরের পরীক্ষা, 40 নম্বরের পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে এক একটা প্রশ্নপত্রের পেজ সংখ্যা হচ্ছে 50, 52 এইরকম পর্যন্ত কিন্তু ছিল, মানে অধিকাংশই ছিল 40 থেকে 50 বা 52 পেজের মধ্যে। এই যে ভাগটা, সেটা তোমাদের জন্য যে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল সেটা কিন্তু আমরা বুঝেছি, ফিল করেছি, সেটা আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। তো এখানেও সেটাই জানানো হয়েছে। আর কি বলা হচ্ছে, 40 নম্বরের প্রশ্ন 40 থেকে 50 পাতার হয়েছে অনেক সাবজেক্টেই, তাতে পাতা উল্টাতেই সময় চলে যাচ্ছে। ডিটিপি সহ ডিজাইনের অদক্ষতা ও পরিকল্পনাহীনতাই দায়ী। রেজিস্ট্রেশন অনুযায়ী বিষয় ও মিডিয়াম অনুযায়ী মোট পরীক্ষার্থী সাপেক্ষে প্রশ্ন ছাপানো হোক। 2025-26 সেশনে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় গণিত, হিসাবশাস্ত্র ও ফিজিক্স পরীক্ষার প্রশ্ন সময় সাপেক্ষে উপযুক্ত না হওয়ায় ছাত্রছাত্রীদের উক্ত বিষয়গুলিতে 10 নম্বর গ্রেস মার্কস দেওয়া হোক। খুব ভালো করে আবার শোনো এই জায়গাটা, কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় গণিত, হিসাবশাস্ত্র ও ফিজিক্স পরীক্ষার প্রশ্ন সময় সাপেক্ষে উপযুক্ত না হওয়ায় ছাত্রছাত্রীদেরকে উক্ত বিষয়গুলিতে 10 নম্বর গ্রেস মার্কস দেওয়া হোক। তোমাদের জন্য দাবি তোলা হয়েছে শিক্ষক সংগঠনের তরফ থেকে বিশেষ কিছু বিষয়ের জন্য, সেখানে তোমাদের যাতে গ্রেস মার্কস দেওয়া হয়, এবং সেটা 1, 2 নয় 10টা নম্বরের কথা বলা হয়েছে। তারই সঙ্গে আর কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য বিষয়গুলি বিচার বিবেচনার যোগ্য। আর তারই সঙ্গে বলা হচ্ছে আরো যে বিষয়টা, সেটা হচ্ছে 2026 সাল থেকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় 90 মিনিট দেওয়া হোক। মানে তোমরা যেটা পরীক্ষা দিয়েছো 75 মিনিটের, সেই পরীক্ষাটাই বলা হচ্ছে আগামী বর্ষ থেকে যেন 90 মিনিট করা হয়, টাইমটা যাতে এক্সটেন্ড করা হয়, সেই দাবি তোলা হয়েছে। তারই সঙ্গে জানানো হচ্ছে যে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার ওএমআর প্রশ্ন কাঠামোর এক এক ধরনের প্রশ্ন প্যাটার্ন আছে, যেগুলি 4টি প্রশ্নের উত্তর করার সমান ও সময়ে 4 গুণ লাগছে। এই ধরনের প্রশ্ন নির্বাচন বাদ দেওয়া হোক, যেমন বাম দিক ডান দিক মেলানো, মানে স্তম্ভ মেলানোর যে প্রশ্নগুলো বলা হচ্ছে এক একটা প্রশ্ন যেন 4টে প্রশ্নের সমান। তাহলে 1 নম্বরের জন্য সে 4টে প্রশ্নের উত্তর কেন দেবে, সেটাকেও, সেই ধরনের প্রশ্নকেও বাদ দিতে বলা হয়েছে, সেটাও দাবিতে বলা হচ্ছে। তার সঙ্গে বলা হচ্ছে 2026 সাল থেকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রুটিন তৈরির সময় সঠিক বাস্তবসম্মত চিন্তা ভাবনা ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ কয়েকটি বিষয়ের আগের দিন ছুটি রাখতে হবে। মডারেটর নির্বাচন সঠিকভাবে করতে হবে। পরীক্ষার প্রশ্ন যাতে ছাত্রছাত্রীদের ক্ষতি না করে সেটা ভেবেই প্রশ্ন তৈরি ও সেই সেট নির্বাচন করতে হবে। তৃতীয় সেমিস্টারের প্রশ্নে সব পাতায় বুকলেট নম্বর অনেকবার ছাপার ফলে পরীক্ষার্থীদের প্রশ্ন করতে অসুবিধা হচ্ছে। এটা তোমরা প্রত্যেকে ফিল করেছো, আমিও বহুবার সেটা বলেছি। তো সেটা এখানে জানানো হচ্ছে। যেখানে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, সেখানে কয়েকটি বিষয়ে প্রয়োজনের তুলনায় রাফ পেজের সংখ্যা অনেক কম। রাফ পেজের সংখ্যা কয়েকটি বিষয়ের জন্য বৃদ্ধি করতে হবে। প্রত্যেক বিষয়ের প্রশ্নের জন্য সিলেবাস অনুযায়ী একটি নির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা গাইডলাইন তৈরি করতে হবে এবং সংসদ নির্দিষ্ট সব সাবজেক্টের প্রশ্নকর্তাকে তা অবশ্যই অনুসরণ করতে হবে। মানে কিছু বিষয়ের পরীক্ষায় আমরা দেখেছি যে প্রশ্নের যে প্যাটার্ন হওয়া উচিত সেই প্যাটার্ন কিন্তু ফলো করা হয়নি, সেটাই এখানে বলা হয়েছে বারবার করে যে সেই প্যাটার্নটা ফলো করতে হবে। তারই সঙ্গে বলা হচ্ছে যে সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে পঠন পাঠনের সময় কম, সেই জন্য সিলেবাস শেষ করা সহ পঠন পাঠন সময় বৃদ্ধি করার জন্য চতুর্থ সেমিস্টারের পরীক্ষা 1 মাস মতো পিছিয়ে মার্চ মাসে করা হোক। তোমরা জানো তোমাদের 4th সেমিস্টারের রুটিন যেটা পাবলিক করে দেওয়া হয়েছে অলরেডি সংসদের তরফ থেকে, সেখানে বলা হয়েছে 2026-এর 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের 4th সেমিস্টার হওয়ার কথা। সেখানে দাবিপত্রে জানানো হচ্ছে যাতে তোমরা একটু সময় পেয়ে যাও, তার জন্য সেটা যেন মার্চ মাসে করা হয়। তো এই সমস্ত দাবিগুলো তোমাদের জন্য শিক্ষা সংগঠনের তরফ থেকে তুলে ধরা হয়েছে 20 দফা দাবি, এবং যেখানে একটা বিশেষ হাইলাইটেড পয়েন্ট হচ্ছে গ্রেস মার্ক, এবং সেটা 1, 2 নয় 10টা মার্ক। সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মনে হলো এটা তোমাদের জানার প্রয়োজন রয়েছে। আর আজকের এই উপস্থাপনাটা তোমার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাইপ পয়েন্টটাও অবশ্যই দিয়ে দাও। আর এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটেড তথ্য পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত চ্যানেলে চোখ রাখো।